বলেন, রাসূল অন্য হাদিসে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঘৃণিত, ওই ব্যক্তি নিকৃষ্ট যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না রাখে। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর দরবারে ভালো হতে চাই, আমাদের প্রতিবেশীর হক আদায় করতে হবে কি হবে না বলো? আজকে আমাদের সমাজে দেখা যায় প্রতিবেশীর হক কি আদায় করবো? পারলে প্রতিবেশীর ক্ষতি করে দিই, পারলে প্রতিবেশীর ক্ষতি করে দেয়। প্রতিবেশীর একটা মুরগ আমার বাড়িতে চলে আসছে, চুক্তি মেরে প্রতিবেশীর মুরগটা আমি নিজে খেয়ে ফেললাম। পারলে প্রতিবেশীর বাচ্চা হেঁটে যাচ্ছে, তাকে লাথি মেরে গাড়িতে ফেলে দিলাম। প্রতিবেশীর একটা গাড়ি আমার উঠানে রেখেছে, তার গাড়িটা একটা আঁচড় দিয়ে দিলাম। এটাও আমাদের স্বভাব। আমার প্রতিবেশী আমার পাশে আমার জায়গায় হালকা একটু এসেছে, আমার জায়গায় দাঁড়িয়ে সে তার বিল্ডিং এ আস্তর করতেছে। আমি মুসলমান, আমি কিভাবে এটা মানি? সে আমার জায়গায় দাঁড়িয়ে আস্তর করবে, এটা তো হতে পারে না। তাকে আমি কিঞ্চিত পরিমাণ ছাড় দিতে রাজি নই। এটা আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গিয়েছে। অথচ রাসূল বলেছেন, তোমার তো উচিত ছিল তোমার প্রতিবেশীকে তুমি নিজে নিয়ে এসে খাওয়াবে। রাসূল এক হাদিসে বলেছেন, সাহাবীদেরকে রাসূল বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের তরকারির পাতিলে 2 গ্লাস ঝোল বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীকে তরকারি দিতে না পারলেও তাকে যেন একটু ঝোল দিতে পারে। ঝোল বোঝেন ঝোল, তরকারির ঝোল, সৌরা যেন তাকে একটু দিতে পারেন। সে তোমার গোস্ত, তুমি গোস্ত খাচ্ছ, সে গোস্ত খেতে পারে না, সে সেটা ঘ্রাণে সে কষ্ট করে, তুমি তাকে একটু ঝোল হলেও দাও। সেই জন্য রাসূল বলেছেন, প্রতিবেশীকে কষ্ট না দিয়ে তাকে একটু ঝোল হলেও তাকে দাও। অথচ আমরা প্রতিবেশীর উপকার কি করব? পারলে প্রতিবেশীর ক্ষতি বেশি করি। এই গুণগুলো যাদের ভিতরে নেই, মোহতারাম হাজরিন, আপনি নিজে জানেন আপনার ভিতরে এই গুণ আছে কি নেই। আজকে আপনি জায়গার বাহাদুরি করতেছেন, জায়গা নিয়ে বড়াই করতেছেন, এই জায়গা আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আগামীকাল নয় 10 ঘন্টা আপনাকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। 10 ঘন্টার আগেই আপনার অনুরোধ সন্তান আপনাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে